অর্থের লোভে তারা মন্ত্রী হয়েছে, ভোট চুরিতে সহায়তা করেছে, এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এগিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সহায়তা করেছে। তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে মাত্র গুলি নির্দেশ হতো। রাষ্ট্রের ৩০ নেতা কর্মী নিহত হয়। এই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এই হাসানুল্লাহ কিন্তু রাষ্ট্রের অন্যান্য নেতারা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য আবার এই সুরাচারের লোকে হাত মিলিয়ে ক্ষমতা এবং অর্থের লোভে তারা মন্ত্রী হয়েছে, ভোট চুরিতে সহায়তা করেছে, ভোটের মানুষের অধিকার হরণ করেছে। গত 15 বছর এই হাসানুল্লাহ সহ এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এগিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সহায়তা করেছে। সর্বোপরি শেখ হাসিনাকে সুরাচার করে তুলে দেওয়ার জন্য 14 দলের নামে এই হাসানুল্লাহ কিনু এবং রাশেদ খান মেনন সেই ভূমিকা পালন করেছে। আজকে 15 বছর পর সেই সাহায্যকারী, পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী হাসানুল্লাহ কিনু এবং রাশেদ খান মেনন আজকে আদালতে উপস্থাপিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় একজন গার্মেন্টস কর্মীকে কর্মচারীকে হত্যার সামনে এই হত্যা মামলায় হাসানুল্লাহ কিনুকে আদালতে উপস্থাপিত করা হয়। আপনারা জানেন যে এই আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে মাত্র গুলি নির্দেশ হতো। তাই এই হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মদতদাতা এবং নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কিনুকে এই মামলা সম্পৃক্ত করা হয়। আজকে হাসানুল্লাহ কিনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামির পক্ষে আইনজীবী মোকদ্দমা দিয়ে দরখাস্ত দিয়ে হাসানুল্লাহ কিনুর পক্ষে তাদের রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল্লাহ কিনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। অপর একটি মামলায় এই নিউ মার্কেট থানা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌজন্যে দেখানো হয় এবং এই মামলায় আরেকজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে মোকদ্দমা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিল পূর্বক জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড